हमारा देश स्वाधीन हुई रहे। तो हमार ई दिन के देखे के लगिन और ये हमारे देश के आज़ाद करे के लगिन हमार बहुत वीर जवान मान से लेके बहुत मान व्यक्ति हैं। सभी जनिल महात्मा गांधी, भगत सिंह, नेताजी ऐसे बहुत मान आदमी हैं। से उमान के लगिन हम ये जगह में यही शासन कर लाएँ। आज अगर ईमान नहीं रहता है, आज हम इस जगह में नहीं रहती, एक तक हम इंग्रेज के हाथ में रहती। तो आज हमारे देश स्वाधीन हुआ, आज हमें 79 साल आज मनाई जाती। तो याद करवा तो मैं ज़्यादा नहीं कहूँ। हमार आज 15 अगस्त के उपलक्ष्य में हमारे बीच में उपस्थित हैं। हमारे माझे हमारे एक सर कोच है के छवन की सिखाल सर के मैं अनुरोध करबू हमार भाई संघ तरफ से ये 15 अगस्त के बारे में 2 शब्द कह लगे। तो 15 আগস্ট স্বাধীনতা দিবস বললেন আমাদের দেশ 79 বছর আগে মানে 80 বছর আগে আমাদের দেশটা পরাধীন ছিল। আমাদের এই দেশটাকে ইংরেজরা প্রায় 300 বছর রাজত্ব এলাকার বাচ্চাগুলোকে অর্গানাইজ করতে পারি, তাহলে সেই বাচ্চাগুলোকে আমি কিন্তু নিজের মতো করে তৈরি করতে পারবো। এইটা কিন্তু ভাবনা। আমরা আমাদের প্রজন্ম চলে যাচ্ছে, আগামী দিনে এই বাচ্চারা উঠছে, এই বাচ্চাগুলোকে যদি আমরা গাইড করতে না পারি তাহলে সেই বাচ্চাদের ভবিষ্যৎটা কিন্তু খুবই অন্ধকারের দিকে যাবে। কারণ এটা হয়তো আপনারা ভাবেন যে আমরা চা বাগানে কাজ করি, আমি চা বাগানে কাজ করি, আমার বাচ্চাও চা বাগানে কাজ করবে। এই ভাবনাটা থেকে দূরে আসতে হবে। আপনারা ভাবেন তো, যদি মনে রাখেন এইবারেই খুব আনন্দের খবর যে আলিপুরদুয়ার জেলাটা বড়, তো এই জেলায় বিশেষ করে মেয়েদের যে খেলাধুলাগুলো এবার কিন্তু আমি যেমন আমাদের ক্লাব এই স্টেট পর্যন্ত আমাদের ক্লাবে মেয়েরাও যায়, খেলতে যায়, কিন্তু ছেলেরা আমরা পাই না। আমি দেখি মানে ছেলেরা এখানে আসছে, কিন্তু আমরা দেখি মানে ছেলেরা দিন দিন মাঠ বিমুখ হয়ে যাচ্ছে, কিন্তু উল্টা দেখছি আমাদের মেয়েরা কিন্তু সেই জায়গাটা পূরণ করছে। কিন্তু এটা খুব ভালো দিক, মানে ভালো লাগলো। এবারে এই যে পাশেই বঞ্চুকামারি, এই বঞ্চুকামারির থেকে 3 জন বাচ্চা লাওস খেলতে যাচ্ছে। লাওস মানে বিদেশ, ফুটবল খেলতে যাচ্ছে। তাহলে সেখানে যদি আমাদের এই বঞ্চুকামারির 3টা বাচ্চা যদি লাওস খেলতে পারে, লাওসে যেতে পারে, বিদেশে খেলতে পারে, ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলছে, তাহলে আমার এই উত্তরবঙ্গে একটা ছেলেও এখন পর্যন্ত কেন বাইরে যেতে পারছে না? এটা কিন্তু আপনাদের ভাবতে লাগবে। আজকে ছেলেরা আছে, কিন্তু ঘটনা হলো আমরা সবাই অল্পতেই মানে বিশেষ করে ছেলেরা অল্পতেই হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই যে এখানে একটা খেললাম, তাহলে হাসিমারা টুর্নামেন্ট জিতলাম, খেলে আসলাম, আমি অনেক বড় প্লেয়ার হয়ে গেলাম। এইটা কেন হবে? আমার কি, আমি যদি এই এলাকার বাচ্চাগুলোকে অর্গানাইজ করতে পারি তাহলে সেই বাচ্চাগুলোকে আমি কিন্তু নিজের মতো করে তৈরি করতে পারবো। এইটা কিন্তু ভাবনা। আমাদের প্রজন্ম চলে যাচ্ছে, আগামী দিনে এই বাচ্চারা উঠছে, এই বাচ্চাগুলোকে যদি আমরা গাইড করতে না পারি তাহলে সেই বাচ্চাদের ভবিষ্যৎটা কিন্তু খুবই অন্ধকারের দিকে যাবে। কারণ এটা হয়তো আপনারা ভাবেন যে আমরা চা বাগানে কাজ করি, আমি চা বাগানে কাজ করি, আমার বাচ্চাও চা বাগানে কাজ করবে। এই ভাবনাটা থেকে দূরে আসতে হবে। আপনারা ভাবেন তো, যদি মনে রাখেন এইবারেই খুব আনন্দের খবর যে আলিপুরদুয়ার জেলাটা বড়, তো এই জেলায় বিশেষ করে মেয়েদের যে খেলাধুলাগুলো এবার কিন্তু আমি যেমন আমাদের ক্লাব এই স্টেট পর্যন্ত আমাদের ক্লাবে মেয়েরাও যায়, খেলতে যায়, কিন্তু ছেলেরা আমরা পাই না। আমি দেখি মানে ছেলেরা এখানে আসছে, কিন্তু আমরা দেখি মানে ছেলেরা দিন দিন মাঠ বিমুখ হয়ে যাচ্ছে, কিন্তু উল্টা দেখছি আমাদের মেয়েরা কিন্তু সেই জায়গাটা পূরণ করছে। কিন্তু এটা খুব ভালো দিক, মানে ভালো লাগলো। এবারে এই যে পাশেই বঞ্চুকামারি, এই বঞ্চুকামারির থেকে 3 জন বাচ্চা লাওস খেলতে যাচ্ছে। লাওস মানে বিদেশ, ফুটবল খেলতে যাচ্ছে।
তাহলে সেখানে যদি আমাদের এই বঞ্চুকামারির 3টা বাচ্চা যদি লাওস খেলতে পারে, লাওসে যেতে পারে, বিদেশে খেলতে পারে, ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলছে, তাহলে আমার এই উত্তরবঙ্গে একটা ছেলেও এখন পর্যন্ত কেন বাইরে যেতে পারছে না? এটা কিন্তু আপনাদের ভাবতে লাগবে। আজকে ছেলেরা আছে, কিন্তু ঘটনা হলো আমরা সবাই অল্পতেই, মানে বিশেষ করে ছেলেরা অল্পতেই হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই, যে এখানে একটা খেললাম, তাহলে হাসিমারা টুর্নামেন্ট জিতলাম, খেলে আসলাম, আমি অনেক বড় প্লেয়ার হয়ে গেলাম। এইটা কেন হবে? আমার দৌড়টা কেন কলকাতা পর্যন্ত হবে না? আমার এখানকার ছেলেরা কেন লাওস খেলতে যাবে না? আমার মেয়েরা যদি যেতে পারে, তাহলে আমার মেয়ের ছেলেরা যাবে না কেন? তো এইখানে আমার ভাইয়ের সমান সবাই ছোট। আমি চাই যে যদি ভালো থাকতে হয়, আগামী দিন আমাদের পরিবেশটাকে যদি ভালো রাখতে হয়, তাহলে শুধু মোবাইলের দিকে তাকালে হবে না, আমাদের সবাইকে ঠিক থাকতে হবে। কারণ ভবিষ্যৎটা কিন্তু সবারই কিন্তু খারাপের দিক দিয়ে আসতেছে। চাকরি নেই একদিকে, যদি যোগ্যতা আছে চাকরি হচ্ছে না, ওখানে হয়তো আমার যোগ্যতা আছে, আমি পয়সা দিতে পারছি না, আমার চাকরিটা হচ্ছে না। তাহলে সেখানে কিন্তু একটা জিনিস আমি মানে খুব ভালো লাগে কোনটা, গত বছর আমার মাঠ থেকে 3 থেকে 4 জনের চাকরি হলো মেয়ে। তাহলে সেখানে কিন্তু মাঠটাকে ধরে কিন্তু চাকরি হয়েছে। কিন্তু আজকে MA-তে ভালো রেজাল্ট, MSc-তে ভালো রেজাল্ট, চাকরি বেলা কিন্তু নাই। আর মাঠে আমরা পরিশ্রম করে কিন্তু আমরা সেখানে কিন্তু যখন আমি কম্পিটিশনে যাচ্ছি, আমাকে আটকানোর কিন্তু কারো ক্ষমতা নেই, আমি যোগ্যতাই পাবো। তো সেই জায়গায় আমি অবশ্যই এই এলাকার সমস্ত আমার ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, নিজেকে ঠিক রাখতে লাগবে, আগামী দিন ভবিষ্যৎটাকে তৈরি করতে হবে। মাঠটাকে আমাকে পেশা হতে নিতে লাগবে। মাঠটা শুধু খেলতে যাব তা না, কিন্তু মাঠ থেকে যেন আমার ভবিষ্যৎ তৈরি হয়, সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে লাগবে। তো আজকের দিনটা এমন একটা দিন, ভাষণ দেওয়ার দিন না, আমার খুব আবেগে আমি হয়তো ওনাকে বলতাম যে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে, আমি কিছু বলবো, যাক হয়তো আমার ওই যে সৌভাগ্য আমাকে বলার সুযোগ দিছে। তো আমি আহ্বান রাখবো, বিশেষ করে অনেক ক্ষেত্রে আমি বলি, আমি কিন্তু পার্টির সঙ্গে যুক্ত আছি, হ্যাঁ, কলকাতা পর্যন্ত আমার দৌড় আছে। আমি কলকাতাতেও বলছিলাম যে কলকাতা কেন্দ্রিক হচ্ছে, স্পোর্টস একাডেমি হচ্ছে। আজকে যদি ভাবা যায়, কলকাতার বুকে বড় বড় খেলার সুযোগ সুবিধা সব আছে, কিন্তু আজকে প্রত্যেকটা ক্লাবে দেখাও তো লোকাল কলকাতার কয়টা প্লেয়ার আছে। এবার যদি সবাই তোমরা খবর নাও, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং বড় বড় ক্লাবে আমাদের নর্থ বেঙ্গলের ছেলেরা খেলতেছে, বেশিরভাগ নর্থ বেঙ্গলের ছেলে খেলছে। তাহলে ভবিষ্যৎটা কিন্তু আমাদের আছে। আমি বলি, এটা বলতে আমার গর্ব হয় যে এটা অন্য কিছু মনে করবেন না, আমি বাঙালি, আপনারা আদিবাসী, কিন্তু আমি মনে করি এই আদিবাসী যারা ভাই বোনেরা আছে, তাদের জন্মগত একটা প্রতিভা আছে ফুটবলটা। আমাদের বাঙালির ছেলেরা যতটুকু শিখতে সময় লাগে, আজকে যারা চা বাগানে আছে বা আদিবাসী ভাইরা আছে, তাদের ফুটবলটা আমি তো ছোটোবেলার থেকেই, আর যদি বলেন আমার পড়াশোনাটা একমাত্র খেলতে গিয়ে শেষ হয়ে গেছে। আমিও ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু ছোটোবেলার থেকে আমি 5 থেকে 6 ওঠে 7 থেকে এই ক্লাবের সঙ্গে যুক্ত হলাম, ফুটবল খেললাম। তারপরে ক্লাবের দায়িত্ব নিয়ে আজকে আমার বয়স হচ্ছে 56 বছর। আমি 46 বছর থেকে আমি ক্লাবের সেক্রেটারি হয়ে আছি বাবুরহাটে, সঙ্গে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের স্পোর্টস অ্যাসোসিয়েশনে আছি, কলকাতা পর্যন্ত NIC-এর সঙ্গে আছি। তাহলে এটা কিন্তু নেশা, কিন্তু তাহলে আমিও কিন্তু হয়তো অনেকে চাকরি করছে, আমিও করতে পারতাম, কিন্তু আমার হয়তো প্রতিভা হয়ে গেছিলো আমি খেলার সঙ্গে অর্গানাইজ করাটা। তাহলে সেই রকমই কিন্তু প্রতিভা তোমাদের ঘরে ঘরে কিন্তু এখনও আমি ভাবি, যদি ওই একাডেমি, আমি কলকাতাও বলছিলাম যে ওই একাডেমিগুলো আপনারা চা বাগানা কেন্দ্রিক 2-3টে করেন, আপনি শিলিগুড়িতে একটা করেন, আমাদের এইদিকে হাসিমারার দিকে একটা করেন, তাহলে ওই ইস্টবেঙ্গল মোহনবাগানে আর কেউ খেলতে লাগবে না, আমাদের নর্থ বেঙ্গলের ছেলেরা খেলবে, আমার বিশ্বাস। কিন্তু আমরা সেই সুযোগটা উত্তরবঙ্গ থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। কিন্তু এই জায়গাটা আমাদের ভাবতে লাগবে। আমাদের সবই আছে, প্রতিভা আছে, কিন্তু আমরা প্রতিভাটা কাজে লাগাতে পারছি না। আজকে বলেন তো, আজকে এই যে একটা অনুষ্ঠান ছোট যতই হোক, আজকে একটা প্রোগ্রামটা হইলো, এই প্রোগ্রামে 1st, 2nd, 3rd সহ অনেকেই খেলছে, তার মধ্যে 1st, 2nd, 3rd হয়েছে। তো তাহলে নিশ্চয়ই যারা 1st, 2nd, 3rd বা 4th হইলো, তাদের কি প্রতিভা নেই? এমনি কি হয়েছে? নিশ্চয়ই প্রতিভা আছে। এই প্রতিভাগুলো কাজে লাগানোর জন্য ক্লাব, এই যে ক্লাব যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। আমি এই বার্তাটা আমি অবশ্যই জেলাতে জানাবো, জেলার থেকে কলকাতা পর্যন্ত পৌঁছাবো। তো ভালো লাগলো। আমি ব্যক্তিগতভাবে এই ক্লাবের
যারা কর্মকর্তা আছে, সদস্য ভাই বোনেরা আছে, অভিনন্দন জানাই। আজকে যারা এই প্রতিযোগিতায়, শুধু প্রতিযোগিতায় প্রাইজ পাওয়ার জন্যই নয়, অংশগ্রহণ করার জন্য যারা এখানে আসছে, বিশেষ করে ছোটো ছোটো ভাইয়েরা, খুব ভালো লাগলো। বোনেরা যেভাবে তারা সত্যি মানে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে যেভাবে প্রতিযোগিতাটা করলো, অবশ্যই ধন্যবাদ জানাই। আগামী দিন এই ক্লাব যাতে শুধু ম্যারাথন নয়, ফুটবল পাশাপাশি অন্যান্য আচার অনুষ্ঠান করে উঠবে, এই আশা রেখে উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম।